যখনই বিপদে পড়বেন চোখ বন্ধ করে দোয়াটি 3 বার পড়ুন। মুহূর্তের মধ্যে বিপদ দূর হবে, গায়েবী সাহায্য আসবে। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে চলতে গিয়ে বলতে গিয়ে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। বিভিন্ন ধরনের বিপদ আপদ, অভাব অনটন, দুঃখ কষ্ট, চিন্তা পেরেশানি, হতাশা, দুর্দশা, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। কিন্তু আল্লাহ তাআলার গায়েবী সাহায্য লাভের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি কোরআনে বর্ণিত বরকতপূর্ণ এই দোয়াটি আমল করে, আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন, মুহূর্তের মধ্যে বিপদকে দূর করে দেবেন। আমরা যখনই বিপদের সম্মুখীন হব, পাক পবিত্রতা অর্জন করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করব। সলাতুল হাজত নামাজ আদায়ের পরে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 3 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করব, আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে কোরআনে বর্ণিত বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার পাঠ করব, আমল করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি এমনই একটি পাওয়ারফুল দোয়া, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে আমল করে, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার বিপদকে দূর করে দেবেন। আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন। কোনো অসুস্থ ব্যক্তি যদি সুস্থতা লাভের উদ্দেশ্যে আমল করে, আল্লাহ তাআলা তাকে সুস্থতা প্রদান করবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন, গভীর অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিলেন। মাছের পেটের অন্ধকারের মধ্যে যখন আল্লাহ তাআলার দরবারে এই দোয়াটি পাঠ করে আমল করে সাহায্য চেয়েছেন, আল্লাহ তাআলা সরাসরি গায়েবী সাহায্য প্রদান করেছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পাঠ করে আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, প্রার্থনা করব, সাহায্য কামনা করব। আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন। ধৈর্য এবং নামাজের মাধ্যমে বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করে, আল্লাহ তাআলা তাকে সাহায্য প্রদান করেন। বিভিন্ন ধরনের দোয়া, দুরূদ, ওজিফা, আমল নবী রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এর মধ্যে থেকে অন্যতম একটি দোয়া হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতে উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ তাআলা এই দোয়াটিকে এত পছন্দ করেছেন, কোরআনের মধ্যে নাজিল করে জানিয়ে দিয়েছেন যে এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দোয়া। তাই আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে বিপদের মুহূর্তে এই দোয়াটি আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।